এই ভিডিওতে আমরা HTML এর বেসিক কিছু অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলবো। তার মধ্যে রয়েছে ডিভিয়েশন, স্প্যান, হেডিংস, আরও রয়েছে লাইন ব্রেক। তো ডিভিয়েশন আর স্প্যানের মধ্যে যে পার্থক্যটা কি? ডিভিয়েশনটা ইউজ করা হয়, ডিভিয়েশন হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। এটা ইউজ করা হয় যদি আমরা কোনো একটা ব্লক হিসেবে দেখাতে চাই কোনো লেখাকে, মানে প্যারাগ্রাফের জীবনে বিভিন্ন পার্ট থাকে, ওই প্রতিটা পার্টকে এক একটা ব্লক বলা হয়। তো আমরা যদি চাই যে কিছু লাইন বা কিছু অংশ একটা ব্লক আকারে দেখাই, সেক্ষেত্রে আমরা ডিভিয়েশন ইউজ করি। ডিভিয়েশন আমাদের মূলত ইনলাইন হিসেবে ইউজ করা যায়, মানে আমরা একটা সিঙ্গেল লাইনে ডিভিয়েশন ইউজ করতে পারি। চাইলে আমরা একটা বক্সের মতো করে একটা মানে পার্ট করে ডিভিয়েশন ইউজ করতে পারি। আর স্প্যান হচ্ছে আমরা যদি কোনো লাইনের মধ্যে কোনো স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমরা স্প্যান ইউজ করি। এটা হচ্ছে একটা লেভেলের মতো। আর যদি আমরা ডেভিয়েশন নেই একটা বক্সের মতো, যেখানে আমরা অনেকগুলো অংশ রাখবো, অনেকগুলো টেক্সট থাকবে, তার মধ্যে ছোট একটা অংশের মধ্যে যদি আমরা কোনো চেঞ্জেস করতে চাই, সেক্ষেত্রে আমরা স্পেন ইউজ করে থাকি। তো এছাড়া আমরা হেডিংস নিয়ে দেখবো কিভাবে আমরা যে বড় বড় নিউজপত্রে বড় করে হেডিং লেখা থাকে, হেডিংগুলো কিভাবে করে সেগুলো দেখবো। তারপর লাইন ব্রেক সম্পর্কে জানবো। আরও জানবো কন্টেইনার ট্যাগ সম্পর্কে। কন্টেইনার ট্যাগ আহ, আমার যে এগুলো যেসব ট্যাগগুলোর ওপেনিং আছে এবং এন্ডিং আছে, যেমন প্যারাগ্রাফ, ইতালিক, বোল্ড, এগুলোর ওপেনিংও আছে, এন্ডিংও আছে, এগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আরও আমরা অর্ডার লিস্ট সম্পর্কে জানবো, কিভাবে লিস্ট তৈরি করতে হয় বিভিন্ন জিনিসের, এবং কিভাবে অর্ডারলি করতে হয়, মানে সিরিয়াল বাই করতে হয়, কিভাবে আনঅর্ডারলি করতে হয়, সেগুলো শিখবো। তারপর আমরা কিভাবে কোনো কিছু লিঙ্ক ইউজ করতে পারি। যখন আমরা একটা কোনো ওয়েবসাইটে ঢুকি, মাঝে মধ্যে আমরা অনেক সময় কোনো টেক্সটের উপর যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য একটা পেজে বা অন্য একটা লিঙ্কে চলে যাচ্ছে, বা অন্য একটা পেজে চলে যাচ্ছে, বা অন্য একটা ট্যাব ওপেন হচ্ছে। এই যে টেক্সটের ভিতর যে লিঙ্ক ইউজ করা, এইটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তো এই বিষয়ে আজকে আমরা দেখব। আমরা আরো দেখবো কিভাবে অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে টেক্সটের মধ্যেও আমরা কাজ করতে পারি, লিঙ্ক ইউজ করতে পারি। তো শুরুতে আমরা ডেভিয়েশন আর স্পেন বিষয়টা দেখব। তো আমি শুরু করছি। প্রথমে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেব। নাম দিচ্ছি হেডিংস, হেডিং ডট এইচটিএমএল। এখন আমরা ফার্স্টে দেখব হেডিংটা। তো হেডিং এর যেহেতু প্রথম ওয়ার্ড এইচ, তো প্রথম ওয়ার্ডটা দিয়ে আমাদের ট্যাগটা লেখা হয়। তো এইচ, টোটাল ছয়টা অংশ আছে, টোটাল ছয়টা ধরনের হেডিং হয়, মানে H1 থেকে H6, এবং প্রতিটার জন্য আমাদের লেখার যে হেডিংয়ের অংশটা আরও ছোট হতে থাকে। তো H1 সবচেয়ে বড়, H2 তার থেকে একটু ছোট, H3 তার চেয়ে একটু ছোট, এভাবে আর কি আমাদের সাজানো থাকে। তো আমরা H1 দিয়ে একটা লিখলাম, যেমন এশিয়ান কন্টিনেন্ট। এখন আমরা H2 দিয়ে লিখবো আমাদের একটা কান্ট্রি নেম, লাইক বাংলাদেশ। H3 দিয়ে আমরা একটা ক্যাপিটাল লিখতে পারি, যেমন অটোমেটিক আমাকে সাজেস্ট করছে, আমি ট্যাব দিয়ে দিলাম ক্যাপিটাল ঢাকা। এরপর আমরা স্পেসিফিক একটা পার্ট নিতে পারি, ফুড নিতে পারি বা অন্য অংশ। আমি ফুড নিচ্ছি না, আমি ঢাকার মধ্যে আরেকটা পার্ট নিচ্ছি, যেমন এয়ারপোর্ট নিলাম। এখন আমরা আরো একটু ছোট একটা অংশ নেব, যেমন আমরা আশকোনা। ওকে, সিক্স আমরা একটা প্লেস, বাসার নাম দিয়ে দিলাম। এই তো আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন যদি আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই তো। তো আমাদের যেটা এসিওন ইউজ করছি সেটা সবচেয়ে বড় দেখাচ্ছে, যেটা এস2 ইউজ করছে তার চেয়ে একটু ছোট, যেটা এস3 ইউজ করছে তার চেয়ে একটু ছোট, আর যেটা এস4 ইউজ করছে তার চেয়ে একটু ছোট। তো এইভাবে আর কি ক্রম অনুসারে বড় থেকে ছোট হচ্ছে। তো
এই হচ্ছে আমাদের হেডিং ফাইল, কিভাবে আমরা হেডিং ইউজ করতে পারি শিখতে পারছি আশা করি। আমরা প্রথমে হচ্ছে এইচ দিব, তারপর হচ্ছে আমরা কতটুকু বড় চাই সে অনুযায়ী সিরিয়াল দিব। ওয়ান হচ্ছে সবচেয়ে বড়, টু হচ্ছে তার চেয়ে একটু ছোট, এভাবে হচ্ছে সিক্স পর্যন্ত, এরপরে হচ্ছে আমাদের নাই। তো এখন হচ্ছে আমরা এইচ ওয়ান এইচ টু এগুলো দেখলাম, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে ডিভিয়েশন এবং ব্লক লিখা হয়। সো ডিভিয়েশন, ডিআইভি, ডিভিয়েশনের মধ্যে আমরা কিছু ওয়ার্ড নিয়ে নিলাম প্যারাগ্রাফ দিয়ে। লরেম ইউজ করে আমরা 50টা ওয়ার্ড নিয়ে নিলাম। যখনই লেখা হচ্ছে আমাদের এমন সাইডওয়াইজ চলে যাবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে অল্ট প্লাস জেড দিয়ে হচ্ছে লেখাটাকে আবার ব্যাক করতে পারবো। এখন হচ্ছে আমি আরো কিছু প্যারাগ্রাফ নিয়ে নিলাম। এখানে আমি লরেম 30 দিয়ে আরো 30টা ওয়ার্ড নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের একটা ডেভিয়েশন। তো এটা যদি আমি এখন কন্ট্রোল এ দিয়ে সেভ করি এবং হচ্ছে আমি লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের প্যারাগ্রাফগুলো দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা ডিভিয়েশনের এখন স্প্যান নিয়ে কথা বলবো। স্প্যানটা হচ্ছে কি, এই যে ডিভিয়েশন হচ্ছে একটা ব্লক বা একটা পার্ট, এই পার্টটা হচ্ছে একটা বক্সের মতো, তো এটা হচ্ছে একটা ডিভিয়েশন। তো এইটার মধ্যে যদি আমরা ছোট চেঞ্জেস করতে চাই, যেমন আমরা যদি চাচ্ছি যে এই ওয়ার্ডটুকু শুধু এই ওয়ার্ডটুকুকে হচ্ছে আমরা চেঞ্জ করব, সেক্ষেত্রে বা এই ওয়ার্ডটুকে হচ্ছে আমরা স্টাইল করব, সেক্ষেত্রে কি করতে পারি, আমরা স্পেন ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমি এই ওয়ার্ডটুকে সিলেক্ট করে কপি করে নেই, কপি করার পরে রিমুভ করে দিলাম। এখন আমরা হচ্ছে স্পেন ইউজ করব, স্পেন, PAN। এখন আমরা ওই ওয়ার্ডটুকু বসিয়ে দিলাম। এখানে একটা আর ছিল, আরটা দিয়ে দিই, আরটা এখান থেকে রিমুভ করে দিই। এই হচ্ছে আমাদের স্প্যান। এখন আমরা চাইলে এটার মধ্যে হচ্ছে স্টাইল করতে পারি বিভিন্ন ধরনের। এখন যদি আমি এটাকে ইটালিক করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল জি দিয়ে সেভ করে নিলাম। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ওয়ার্ডটুকু, এই ওয়ার্ডটুকু হচ্ছে ইতালিক হয়ে গেছে। এখন যদি আমরা বোল্ড করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা আই এর জায়গায় হচ্ছে বি দিয়ে দিলে বোল্ড হয়ে যায়। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন যদি আমরা এটা দেখি, রিফ্রেশ দিই, তখন দেখতে পাবো যে আমাদের এই অংশটা হচ্ছে বোল্ড হয়ে গেছে। তো স্পান দিয়ে হচ্ছে আমাদের ডিভিয়েশনের মধ্যে হচ্ছে স্মল চেঞ্জেসের জন্য ইউজ করা হয়। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে লাইন ব্রেক ইউজ করতে হয়। লাইন ব্রেক হচ্ছে আমরা একটা ডিভিয়েশনের মধ্যে একসাথে অনেকগুলো প্যারাগ্রাফ লিখলাম। তো আমি চাচ্ছি যে একটা লাইন লেখার পরে হচ্ছে আমি নতুন একটা লাইন শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা লাইন ব্রেক ইউজ করি। যেমন আমি চাচ্ছি যে এই লাইনের পরে যত লেখা আছে সেই লেখাগুলো হচ্ছে আমার পরবর্তী একটা লাইনে আসবে। সেক্ষেত্রে এই লাইনের পরে যদি আমি লাইন ব্রেক দিয়ে দিই BR, এবং যদি আমি সেভ করি, তখন দেখতে পাবো রিফ্রেশ করলে যে আমার ওর মানে ওই লাইনের পরবর্তী অংশটা হচ্ছে নিচে চলে এসেছে। এটাকে বলা হচ্ছে লাইন ব্রেক। তো লাইন ব্রেকটা হচ্ছে কন্টেনার ট্যাগ না, কারণ কন্টেনার ট্যাগ হচ্ছে যেগুলা ওপেনিং এবং এন্ডিং এন্ডিং আছে সেগুলো হচ্ছে কন্টেনার ট্যাগ। তো লাইন ব্রেকটা আমাদের কন্টেনার ট্যাগ না। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কিভাবে লিস্ট তৈরি করা হয়। বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করা হয় যখন হচ্ছে আমরা কোনো একটা জায়গায় ঘুরতে যাই বা কোনো একটা জায়গায় যাই, তখন আমাদের বাজেট অনুযায়ী একটা লিস্ট করতে হয়, বা কোনো একটা খাবারের দোকানে লিস্ট করতে হয়। তো লিস্টগুলো করতে কিভাবে করে, লিস্টগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে লিস্টের এলআই যে ফার্স্ট ওয়ার্ড দুইটা আছে, ফার্স্ট অ্যালফাবেট দুইটা আছে এলআই, এই দুইটা দিয়ে হচ্ছে আমাদের ট্যাগটা লিখতে হয় এলআই। এখন এর মধ্যে হচ্ছে আমি কিছু নাম লিখবো, যেমন হচ্ছে ফুড আইটেম লিখি, কাবাব, আমাকে সাজেস্ট করছে বাট আমি ওগুলো লিখবো না। বিরিয়ানি, ওকে এটা রাখা যায়, ট্যাব দিয়ে রেখে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি এখন আমরা আবার যাই,
এবং রিফ্রেশ করি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের লিস্ট তৈরি করা হয়েছে। আর এই লিস্টটা মূলত হচ্ছে আনঅর্ডার লিস্ট। কারণ কি, এখানে তোমার হচ্ছে কোনো ক্রম অনুসারে সাজানো হয়নি, মানে হচ্ছে 1 2 3 4 এভাবে করা হয়নি। জাস্ট হচ্ছে কিছু জিনিসের নাম লিস্ট করা হয়েছে। এখন এটাকে আনঅর্ডার লিস্ট বলা হয়। এখন এটাকে আমরা যদি কপি করে রিমুভ করে যদি আমরা আনঅর্ডার লিস্ট ইউএল দিয়ে রাখি এবং তার মধ্যে জিনিসটাকে বসাই এবং এটাকে যদি রিফ্রেশ করি, তখন আমরা দেখতে পাবো আমাদের যে লিস্টটা সেটা হচ্ছে মূলত মেন যে লেখা সেটা থেকে সরে এসেছে, মনে হচ্ছে লিস্ট আকারে দেখা যাচ্ছে। সেম লিস্টটাকে যদি আমরা অর্ডার লিস্ট হিসেবে দেখতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে আমরা ওএল দিয়ে করব। ওএল দিয়ে আমরা একটা কমপ্লিট করার পরে যদি আমরা লেখাগুলো হচ্ছে পেস্ট করতে চাই, এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি চাই, রিফ্রেশ দিই, তখন দেখতে পাচ্ছি যে আমাদের এটাকে অর্ডার লিস্ট হয়ে গেছে এবং এগুলোর পাশে হচ্ছে 1 2 3 4 আমরা যতদূর পর্যন্ত লিখবো ততদূর পর্যন্ত হচ্ছে হবে। এই ছিল মূলত হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট। এর পরবর্তীতে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করব। অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে আমরা যে অনেক সময় আহ, কোনো লেখার মধ্যে বা কোনো জায়গায় যাওয়ার পরে, যেমন হচ্ছে আমি একটা যদি পেজ ওপেন করি, যেমন হচ্ছে ট্যাব ওপেন করে আমি একটা নিউজ পেপারে গেলাম, নিউজ পেপার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন লেখা আছে যেগুলো ক্লিকেবল, মানে হচ্ছে যেগুলোতে যদি আমি ক্লিক করি সেটা আমাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে বা অন্য কোনো কিছু শো করছে। যেমন এখানে ক্লিক করলাম, আমি একটা অন্য পেজে চলে আসছি। তো এই যে লেখাগুলো, এগুলোর মধ্যে হচ্ছে লিঙ্ক ইউজ করা হয়েছে, প্রতিটা লেখার মধ্যে হচ্ছে একটা লিঙ্ক আছে। তো মূলত হাইপার টেক্সট যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা তোমার হচ্ছে এইটার কারণে বলা হয় হাইপার টেক্সট বলা হয়। মানে হচ্ছে আমরা একটা লেখা থেকে অন্য একটা লেখায় জাম্প করতে পারি, একটা ওয়েব পেজ থেকে অন্য একটা ওয়েব পেজে জাম্প করতে পারি। তো এখন হচ্ছে এই জিনিসটা আমরা নিজেরাও দেখবো। যেমন হচ্ছে আমি একটা কাজ করি, আমি হচ্ছে নিউজ পেপারের এই অংশটা হচ্ছে কপি করে নিই। এখন এই যে অংশটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন চাচ্ছি যে আমি যখনই হচ্ছে আম, এখন আমি চাচ্ছি যখনই হচ্ছে এই নিউজ পেপারটা এখন আমি চাচ্ছি যখনই আমি এই নিউজ পেপার অংশটা ক্লিক করব, তখনই হচ্ছে আমাদের উইকিপিডিয়ায় সেম জায়গায় চলে যাবে। তো আমি এই নিউজ পেপার একটা সিলেক্ট করে নিলাম, ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে নিলাম। এখন হচ্ছে আমরা অ্যাঙ্কর টেক ইউজ করবো। অ্যাঙ্কর টেক হচ্ছে এ দিয়ে ইউজ করতে হয়। তো এর মধ্যে লিখতে হয় হচ্ছে এইচ রেফ ইকুয়াল, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের লিঙ্কটা দিতে হয়। তো আমি আবার সেম নিউজ পেপার এখানে চলে গেলাম, এই হচ্ছে আমাদের লিঙ্কটা, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। লিঙ্কটা আমরা হচ্ছে এই কোলনের মধ্যে বসিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে আমরা এই যে ট্যাগের মাঝখানে যে অংশটা, এখানে হচ্ছে আমরা ওই সেন্টেন্সটা বা হচ্ছে ওই ওয়ার্ডটা লিখবো, যেটাতে ক্লিক করলে হচ্ছে আমাদের লিঙ্কে চলে যাবে। তো আমি যেহেতু নিউজ পেপার সিলেক্ট করে নিয়েছিলাম, তো হচ্ছে নিউজ পেপারটা এখানে বসিয়ে দেবো। নিউজ পেপার বসিয়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই আর হচ্ছে আমরা এখানে চলে যাই, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, রিফ্রেশ করি এবং দেখি যে নিউজ পেপারে এখানে আমাদের একটা ক্লিকেবল তৈরি হয়েছে, ক্লিকেবল একটা অংশ তৈরি হয়েছে, পার্ট তৈরি হয়েছে। এইটা যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি উইকিপিডিয়ার এই যে পেজটা চলে এসেছি। ওকে, ব্যাক করলাম। আমি যদি আবার ক্লিক করে দেখাই, এই যে আমরা চলে এসেছি। এখন এখানে কি হয়েছে, আমরা যখন হচ্ছে লিঙ্কে ক্লিক করেছি আমাদের হচ্ছে ওয়েব পেজের মধ্যে লিঙ্কটা ওপেন হচ্ছে। এখন যদি আমরা চাই যে না, আমরা ওয়েব পেজের মধ্যে লিঙ্কটা ওপেন করব না, আমরা একটা নিউ ট্যাবে ওপেন করব, একটা নিউ উইন্ডোতে ওপেন করব, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা টার্গেট ইউজ করা হয়। টার্গেটটাও মূলত একদম সেমই, জাস্ট হচ্ছে হালকা ডিফারেন্ট আছে। আমরা যদি টার্গেটের মাধ্যমে দেখাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা রিমুভ করে দিলাম, এ
এইচরেফ এর মধ্যে হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দেব কন্ট্রোল ভি দিয়ে। এটুকু হচ্ছে আমার আগের মতোই। এরপর হচ্ছে আমাদের এখানে টার্গেট লিখতে হবে, টার্গেট ব্ল্যাক লিখতে হবে। এখন যদি আমরা এখানে সেম নিউজ পেপার দিই, কন্ট্রোল এ দিয়ে সেভ করি, রিফ্রেশ দেওয়ার পরে যদি আমি আবার এখানে ওপেন করি, এখন হচ্ছে আমাদের ডিফারেন্ট ট্যাব ওপেন হচ্ছে। এগুলো আমি রিমুভ করে দিলাম, আমি আবার হচ্ছে ওপেন করলাম। সো আমাদের দেখা যাচ্ছে যে ডিফারেন্ট একটা ট্যাবে ওপেন হচ্ছে লিঙ্কটা। তো এই হচ্ছে আমাদের মূলত অ্যাঙ্কর ট্যাগ, আর অ্যাঙ্কর ট্যাগের সাথে হচ্ছে টার্গেটের ডিফারেন্সটা। টার্গেটটা হচ্ছে জাস্ট সেমই, বাট হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট ওয়েব পেজ ওপেন করে। এর কিছু সুবিধাও আছে, যখন আমরা হচ্ছে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, কারণ আমরা যদি সেম ওয়েব পেজে লিঙ্কটা ওপেন করি তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে না। এই হচ্ছে আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা হচ্ছে কিভাবে ইমেজ ইউজ করতে হয়, কিভাবে ফর্ম তৈরি করতে হয়, আরো বেসিক HTML এর জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো ভালো থাকবেন।